আগের দিন আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ কী করে করতে হয়। আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ কী করে করতে হয়। তো দেখো আমি কীভাবে সেন্টেন্সটা তৈরি করবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তার রুলটা লিখলাম। সাবজেক্ট অ্যাম বা ইজ বা আর, ভার্ব ওয়ান আইএনজি, অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের রুল। তো এই রুলে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো, যেটা হচ্ছে হি ইজ ডুইং দ্য জব। হি হলো সাবজেক্ট, ইজ ডুইং ভার্ব, দ্য জব অবজেক্ট। ভয়েস চেঞ্জের বেসিক নিয়ম, সাবজেক্ট লাস্টে যাবে, দেখো হি হয়ে গেছে হিম, অবজেক্ট ফার্স্টে আসবে, দ্য জবটা দেখো ফার্স্টে চলে এসছে যেহেতু দ্য জবটা অবজেক্ট। আর এরপর কোশ্চেনে যদি সাবজেক্টের পরে ইজ থাকে বা অ্যাম বা আর থাকে তাহলে উত্তরেতেও অবজেক্ট যেটা আমরা ফার্স্ট লিখছি তারপরে অ্যাম বা ইজ বা আর এর মধ্যে লিখতে হয়। তো দ্য জবের সঙ্গে ইজ হয়েছে। তারপর কোশ্চেনে ভার্বের সঙ্গে যদি আইএনজি দেওয়া থাকে তাহলে সেই আইএনজির পরিবর্তে বিইং লিখতে হয়। তাই দেখো ইজের পর আমরা এখানে বিইং লিখেছি। আর কোশ্চেনেতে আমি আগেই বলেছিলাম ভার্বের যে ফর্মেই থাকুক না কেন আনসারে সবসময় থার্ড ফর্মটা লিখতে হয়। তাই ডু হয়ে গেছে দেখো ডান, আর তারপর নিজে থেকে বাই। তাহলে রুলটা কি দাঁড়ালো, অবজেক্ট তারপর অ্যাম বা ইজ বা আর, যেটা অবজেক্ট লিখছি ফার্স্টে সেটা অনুযায়ী, তারপর বিইং ভি3 বাই সাবজেক্ট। সো এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ থাকলে আমরা ট্রান্সফার করব। তো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।